হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। ঘোরাফেরার সাথে সাথে কিন্তু আমি আমার ভিউয়ার্সদের জন্য মাঝে মাঝে আমি যেসব রান্না করি সেগুলোও শেয়ার করি। আমি স্পেশাল কোনো রেসিপি দিচ্ছি যে তা না, তো আমি যেসব খেয়ে পছন্দ করি বা যেগুলো আমি রান্না করি সেগুলো আমি ছোটোখাটোভাবে আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে পোর্রেও নামে পরিচিত, স্পেনে এটাকে পোর্রেও বলে। আমি একরকম এটা খেয়ে বলতে পারবো এটা বিদেশি পেঁয়াজ পাতা। আমরা বাংলাদেশে যেমন শীতকালে পেঁয়াজের কলি পাওয়া যায়, তারপর ভেজে খাই। আমার কাছে এটা ভেজে যখন খেয়েছি এটার টেস্ট আমার ঠিক একই রকমই লেগেছে। এটাকে আপনি দেশি তো বলতে পারবেন না, এটা আপনাকে বিদেশি পেঁয়াজ পাতা বলতে পারেন। আমি ভালোভাবে উপরের পাতাগুলো কেটে নিচের অংশটা ফেলে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর উপরের যে সবুজ অংশটা দেখছেন, এটা যতটুকু অংশ কচি ততটুকু অংশ পাতলা পাতলা করে কেটে নেবেন। আমি সব কিছু ভালোভাবে কেটে নিয়েছি এবং চেষ্টা করবেন একটু চিকন চিকন করে কুচি করার জন্য, তাহলে খেতে ভালো লাগবে। তারপর আমি প্যানে ভালোভাবে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর বেশি করে পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন 2 পিসের মতো হবে, আর পেঁয়াজ প্রথমে কম লেগেছে দেখে পরে আরও একটু অ্যাডজাস্ট করে নিয়েছি, কারণ ভাজিতে একটু পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে। তারপর লবণ দিয়ে দিয়েছি এবং টেস্ট অনুযায়ী একটু কাঁচামরিচ দিলাম। আমি ঝাল পছন্দ করি তাই আমি একটু ঝাল বেশি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটা কম বেশি করে নেবেন। তারপর আমি 1/2 চামচের মতো হলুদের গুঁড়া এবং 1/2 চামচ মরিচের গুঁড়া এবং সামান্য একটু ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর তারপর আমি কেটে রাখা যে পোর্রেওটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটা আমি সব মশলার সাথে মিক্স করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন, এটা ভাজার সময় কিন্তু অনেকটাই পানি উঠবে, কিন্তু পানিটাতে যদি আপনি আগুন কম দিয়ে ভাজেন খেতে একদম ভাল লাগবে না, একদম পানসা লাগবে। এই জন্য চেষ্টা করবেন হাই হিটে ভেজে পানিটা শুকিয়ে নেওয়ার জন্য। হাই হিটে ভাজার পর যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন দেখবেন এটার কালারটাও অনেক সুন্দর হয়ে যাবে। মাঝখানে দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠেছে। আমি তাই ভাজিটা চারপাশে সরিয়ে মাঝখানটা একটু আলাদা করে দিয়েছি পানি তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য। আমার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তারপর এটা আরও বেশি টেস্টি করার জন্য আমি 3-4টার মতো ডিম দিয়েছি। আপনারা আপনাদের ভাজির পরিমাণ অনুযায়ী এটা কম বেশি করে নেবেন। আর ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা স্প্যাচুলা দিয়ে নাড়বেন না, এতে ডিম বেশি ছোট ছোট হয়, দেখতে ভাল লাগে না। তাই ডিমটা যখন কিছুটা অংশ নিচে হবে ওই অবস্থায় যদি আপনি হালকা হালকা করে মাঝখানে এটা ফ্রাই করে নেন, ডিমের স্ক্রাম্বেলগুলো বড় হবে এবং দেখতেও ভালো লাগে আর অনেক সুন্দরও লাগে। এভাবে কিন্তু খেতে মজা লাগে। শুরুতেই যদি আপনি একদম স্প্যাচুলা দিয়ে নাড়েন ডিমগুলো গুলে গুলে যাবে, যেটা দেখতে ভালো লাগে না। তারপর বেশি করে ধনেপাতা কুচি দিয়ে রেডি করে নেবেন। এটা দেখতেই পারতেছেন স্ক্রিনে কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে আমাকে জানাবেন, আপনাদের কাছে অনেক বেশি মজা লাগবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।